এই রমজান সম্পর্কে একটু মানে ধ্যান ধারণা নেব। এই যে রমজান, আজকে রমজানের 2 দিন, কি কি জিনিসের দাম বেড়লো এখানে যখন কিনছি আমরা বুঝতে পারছি। যেমন দাম বেড়েছে কাগজি লেবু, শসা আর বেগুন, এই তিনটে কৃষকের জিনিস দাম বেড়েছে। আর সরকারের তরফ থেকে একটা জিনিসের দাম বেড়েছে সয়াবিন তেল। এই 4টে জিনিস মোটামুটি এই রমজানে আমরা দেখছি যে দাম বেড়েছে। এটা আসলে বাড়ে কি জন্য, যেটা প্রয়োজন বেশি প্রভাব পড়ে, যেটা পড়ে ওইটা তাৎক্ষণিকভাবে বাড়ে, ওইটা বা নিয়ন্ত্রণ হতে কয়েকদিন দেরি সময় লাগবে। এটাই হচ্ছে, এতে অনেকের পরিকল্পনার ভুল থাকে যে এটা যদি আমি আগে কিনি কিংবা দুদিন পরে কিনি তাহলে এটার প্রভাব কম পড়ে, কিন্তু আমাদের বিষয়টা তো ঝুঁকে পড়ি সব একবার। হ্যাঁ, এইটাই আমাদের মার্কেটটা বেশি আপ ডাউন করে দেয়, উদ্যোগতি হয়ে যায়। তার মানে কি আমার রমজান আসছে আমি আগে ভাগে কিনে রাখি, আর নাইতে যদি দাম বেড়ে যায় এই করি সবাই একসাথে বেরিয়ে যাচ্ছে, যে লাস্টে আবার নিচের দিকে আসছে। তারপরে যে আমি মাসেরটা একবারে কিনবো এই মনোভাবটাও নেয় বেশি। কেন, কিসের দাম? আমি 5 দিনের কিনি, 10 দিনের কিনি, তাহলে ওইটা সংকট হয় না, পরবর্তীতে আবার কিনি। আমি যখন 1 মাসের কিনে নিয়ে আসছি তখন তো বাজারে আর দুজনের ঘাটতি আছে, তখন তো দাম বাড়ছে। মাঝে সরবরাহ কম থাকলে সেখানে মার্কেট বাড়বেই। হ্যাঁ, এটা হয় আর কি। প্রতিটা একটা নিয়ন্ত্রণের ভিতরে থাকতে পারলে সেটা মার্কেট ব্যবস্থাটা খুব ভালো থাকে।